যতবার দেখবেন ততবার মনে হবে আরো দেখি। গৌরের সোনাটা এমনই সোনা। হ্যাঁ গো মা, সোনা যদি অঙ্গে ধারণ করেন, অঙ্গটা কখনো সোনায় পরিণত হয়? আপনি যত সোনাই ব্যবহার করুন না কেন, কে গো বাবা, হবে? সোনায় অঙ্গে আমরা যতই ব্যবহার করি না কেন, অঙ্গটা কি সোনা হবে? হবে না। কিন্তু আমার গৌর সোনা, কোন ভক্ত যদি একবার হৃদয় মাঝে ধারণ করতে পারে, তার জন্ম জন্মান্তরের জন্য দেহটা সোনায় পরিণত হয়। তাই পদকর্তা বললেন, হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথরা, মৃদু মৃদু বদনে হাসে, জগজনা নয়নানন্দ, নয়ন আনন্দ। অপীরিতি রতে পীড়িতের অপীরিতি রতে পীড়িতি রতি কিয়ে রূপ, রূপ স্বরূপ ধর। আর পীড়িতে মূরতি কে পীড়িতে মূরতি কে রূপ, রূপ স্বরূপ ধর। পীড়িতির মূরতি, পীড়িতির মূরতি, পীড়িতির মূরতি, রাই কানো একাকৃতি পীড়িতির মূরতি, অজি নামে প্রেমে একাকৃতি পীড়িতির মূরতি, রাই কানো একাকৃতি পীড়িতির মূরতি, রাই কানো একাকৃতি। বলে রাস বিলাসের পরিণতি, রাস বিলাসের পরিণতি, বলে রাস বিলাসের পরিণতি, বলে রাস বিলাসের পরিণতি, ও পীড়িতির মূরতি। পদকর্তা বলছেন রাই কানো একাকৃতি পীড়িতির মূরতি। হ্যাঁ গো মা, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। হ্যাঁ, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রসে আস্বাদন করি। সেই দুই একে আমার চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে আস্বাদিতে দোহে হইল এক দোহে হইল এক ঠাই। যিনি
কৃষ্ণ, তিনি গৌর, তিনি জগন্নাথ, আলাদা নয় কিন্তু বাবা। তাহলে যিনি ভগবান, যিনি আদি, যিনি অনন্ত, তিনি কেন নদীয়ার মাটিতে আসলেন? কারণ কি? বললেন নিজে রস আস্বাদন করবার জন্য এসেছেন, আর ভক্তগণকে রস আস্বাদন করাবেন বলে এসেছেন। তিনি তো ভগবান। সত্য ত্রেতা দাপর যুগে তিনি হলেন ভগবান, কিন্তু কলি যুগে তা কিন্তু নয়। ভগবান কখনো মাটিতে গড়াগড়ি দেবে? ও মা, দেবে নাকি? না, ভগবান মাটিতে গড়াগড়ি দেবেন না। তবে যে ভক্তই অবতারে অবতীর্ণ হয়েছেন, ভগবান কলিযুগে বড় কৃপা করে, করুণা করে অবতীর্ণ হয়েছেন। কারণ কলিযুগের মানুষের আয়ুটা অল্প, 100 বছর। কলিযুগে আমরা যারা বসবাস করছি 100 বছর আয়ু। তা সত্য ত্রেতা দাপর যুগে ভগবানকে পাওয়া যেত ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা। যুগ যুগ ধরে আরাধনা করতে হতো ভগবানের, তারপরে ভগবানের চরণ পাওয়া যেত। ভগবান মনে মনে চিন্তা করলেন, এই কলিযুগ, আমার ভক্তের আয়ু হচ্ছে 100 বছর, তাহলে এই অল্প সময়ের মধ্যে তারা কি করে আমার চরণ দর্শন করবে, চরণ প্রান্তে পৌঁছাবে? তাই তিনি উপায় বার করলেন। উপায়টা কি? একমাত্র হরিনাম সংকীর্তন। কলিযুগে একমাত্র হরিনাম করলেই জীব উদ্ধার হতে পারবে। হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বড় কৃপা করলেন। হরে কৃষ্ণ। তাহলে আনলেন কি? ভগবান নিয়ে এসেছেন প্রেম আর ভক্তি সম্পদ। প্রেম আর ভক্তি সম্পদ। হ্যাঁ গো বাবা, আমরা সকলেই জানি প্রেম এনেছেন। তা প্রেমটা আছে কোথায়? প্রেম আছে কোথায়? আমরা সকলেই জানি মহাপ্রভু আমাদের জন্য প্রেম এনেছেন। প্রেমটা লুকিয়ে আছে কোথায়? মায়েরা পৌষ মাস আসলে, মাঘ মাস আসলে ওই পুলি পিঠে খান না? কি গো, আসরে দাঁড়িয়ে কথা বলতে হবে কেমন? আপনাদের তো খুব কাছে নেই, আমি অনেকটা উঁচুতে আছি, এই জন্য ওখান থেকে জোরে জোরে উত্তর দেবেন। পুলি পিঠে খান কি না? হ্যাঁ। তা পুলি পিঠের মধ্যে কি দেন? নারকেল। আচ্ছা, বেশ ভালো কথা, ঠিক আছে। তাহলে নারকেলের পুর দেওয়া হয় না, বুঝে নিতে হবে তো। কীর্তন তো শুধু শুনলে হবে না, বুঝতে পারবেন তবেই তো ভালো লাগবে না। আচ্ছা, বেশ ভালো কথা। তাহলে পুর দেওয়া হয়। কিসের পুর? কেউ নারকেলের পুর দেয়, আবার কেউ ক্ষীরের পুর দেয়, তাই নয় কি? তা পুরটা দিলে কি হয়? পুলি পিঠেটা খেতে ভালো লাগে, আস্বাদনটা ভালো লাগে, স্বাদ বেশি হয়, বাচ্চারা ভালোভাবে খাবে। ভগবান তো অন্তর্যামী মা, তিনি জানতেন যে সংসারের মায়ায় বশীভূত হয়ে কলির জীব সব করবে, কিন্তু নাম করবে না। ঠিক আছে? সংসারে কত কাজ আমাদের, সব হয়, কিন্তু নাম করার সময় আমাদের হয় না। তাই তিনি কি করলেন? উদ্ধারের লাগি ওই নামের মধ্যে প্রেম রূপ পুরটা ঢুকিয়ে দিয়েছে। নামের মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র যে নাম, এই নামের মধ্যে প্রেমটা পুর রূপে ঢুকিয়ে দিয়েছে। এই জন্যই তো নাম শ্রবণ করে ভক্তগণ কাঁদে, হা কৃষ্ণ কৃপা করো বলে, হা গৌর কৃপা করো বলে, দুটি বাহু প্রসারিত করে হা
চরণে রাখো বলে কাঁদি। নামের কৃপা। হরিদাস ঠাকুর বলেছিলেন, হে জীব, নামের 3টি উপকার। নাম করিলে জীবের মোক্ষ লাভ হয়, নাম করিলে জীবের পাপ ক্ষয় হয়, আর নাম করিলে জীবের কৃষ্ণ পদে প্রেম উপজয়। যদি কেউ নাম করতে পারে তো তার হৃদয়ে ভক্তি প্রেমের উদয় হবে মা। কিন্তু দেখুন, আমরা এই কলিযুগে জন্মগ্রহণ করেছি বটে, তো ভগবানকে তো কথা দিয়ে এসেছি গো। কোন দিন কথা দিয়েছিলাম না? মাতৃগর্ভে যেদিন ছিলাম সেই দিন কথা দিয়েছিলাম, ভগবান পৃথিবীতে গিয়ে আমি তোমার নাম করব, আমি তোমার গুণগান করব, আমি তোমার সেবা করব, আমি তোমার পূজা করব। কিন্তু মায়ার সংসারে আমার 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 করে মায়ার লাথি খেতে খেতে আমার গোনা দিন ফুরায়ে গেল। সেবা করবার জন্য এসেছিলাম, ভজন করবার জন্য এসেছিলাম, কিন্তু আমার দেওয়া কথা ভুল হয়ে গেল। মায়ার লাথি খেতে খেতে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল। সেই কারণে মায়া পিচাসী তার গলেতে বাঁধিল। তা এই ভাবে এসে যদি আমার দ্বারাই যদি কৃষ্ণ ভজনটাই না হলো, ভগবানের সেবাই যদি না হলো, আমার এই আসা যাওয়া সার হলো। হরি হরি বল। আমার দ্বারা কৃষ্ণ ভজ হলো হলো না গো, ভবে আসা যাওয়া সার হলো। ভবে কৃষ্ণ মানব জন্মটাকে বৃথাই যেতে দিলে হবে না মা। ৮০ লক্ষ জনি ভ্রমণ করে ৪ লক্ষ বার মনুষ্য জন্ম। তার মধ্যে কতবার খুড়া হতে হয়েছে, বোবা হতে হয়েছে, অন্ধ হতে হয়েছে। তারপরে যদি কৃষ্ণ ভজন না করি, পরবর্তী জন্ম তার মানব কুলে হবে না, কীট কুলে হবে। কীট জনিতে জন্ম হবে। তাই হ্যাঁ গো মা, কৃষ্ণ বলে কাদার জন্ম পেয়েছি, কাঁদবো না তাই কখনো হয়? কেঁদে না।
আর যদি জন্মটা মনুষ্য কুলে না হয় তবে আর কি করে কাঁদবে? আর কাঁদতে পারবে না। আর ভগবান একমাত্র নয়নের জলেই বাধা। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, সেই ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন। বলি কৃষ্ণ বলে কাঁদো তোমরা মনরে, কৃষ্ণ বলে কাঁদো তোমরা, তোমাদের মানবে জানা তোমাদের মানবে জানা, মানবে জানা ধন্য তোরা কৃষ্ণ বলে কাঁদো তোমরা, তোমরা পেয়েছ যা জন্ম ভালো, ও বলি এমন জন আরে হা আর হবে না। তোমরা পেয়েছ মা মামা জানো, এই জন্মে চলে গেলে আর হবে না। বলি পেয়েছ যা জন্ম এ জন্ম ভালো, বলি এমন জন আরে আরে হবে না। আহা হরি বল হরি বল। বলি কৃষ্ণ বলে কাঁদো তোমরা, পেয়েছ মানব জন, একবার কৃষ্ণ বলে কাঁদো তোমরা, পেয়েছ মানব জন, কৃষ্ণ বলে কাঁদো তোমরা, পেয়েছ মানব জন, হরি বল। কাঁদো তোমরা, পেয়েছ মানব জন, কৃষ্ণ বলে কাঁদো তোমরা, পেয়েছ মানব জন, কৃষ্ণ বলে কাঁদো তোমরা, পেয়েছ মানব জন, তোমরা কৃষ্ণ বলে
এই মহাপ্রভুই আমার নদিয়ার মাঝে দাঁড়িয়ে আছে। ভাবটি কেমন? ব্রজভাব, ব্রজতত্ত্ব। হ্যাঁ, আজ প্রভু ব্রজভাবে বিভোর হয়ে রাধারানীর যে ভাব, সেই ভাবটা ধারণ করেছে। হ্যাঁ, আজ ধারণ করে ঘোমটা দিয়েছেন মস্তকে। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, আজ কি এ নবদ্বীপ চন্দ্র, আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র, চন্দ্র চন্দ্র আজকে নবদ্বীপ চন্দ্র চন্দ্র আহা কামেনে কোরানা আজকে না ভাবে রোদ আমার গোরায় গতি অছ গজ যিনি মন্দ, গতি অছ গজ যিনি মন্দ। হরিব গতি আছে গতিয়ছু গজ জিমে মন্দ, গতিয়ছু গজ জিমে মন্দ, গতি অছ গজ যিনি মন্দ, গতি অছ গজ যিনি মন্দ। গতি আছো জগৎ বন্ধ, গতি আছো গজব নিবন্ধ। সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, কিশোর নয় কিশোর নয় সেজেছে কিশোরী। কিশোর নয় কিশোর নয় সেজেছে কিশোরী। মহাপ্রভু ঘোমটা দিয়েছে, ঘোমটা দিয়ে সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, আজ সেজেছে কিশোরী, আহা কিশোর নয় কিশোর নয়, আহা ভাবনিধি শ্রী গৌরাঙ্গ, কিশোর নয় কিশোর নয়, বলি ভাবে নির্দেশি গৌরাঙ্গে, বলি ভাবে নির্দেশি গৌরাঙ্গে, বলি ভাবে নির্দেশি গৌরাঙ্গে, বলি ভাবে নির্দেশি গৌরাঙ্গে, সেজেছে কিশোরী, গজ জিমে গজ জিমে মন্দ, আজকে নবদ্বীপ চন্দ্র। মা যদি নহে পন বসনে আবৃত তন, কহ তহে পূজা বসন। পূজাব সুর কম্পক পুলক ঘাম সর ভাঙ্গয়ন পাম, নয়ন হে জলে পরি জলে পড়ে 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 না। রাধারানীর ভাবে বিভোর হয়ে একেবারে সুন্দর করে ঘোমটাটা দিয়ে ছোট ছোট করে বদনে যেন কি বলছে মা, কি বলছে গো? হ্যাঁ,
আমি সূর্য পূজা করিব, আমি সূর্য পূজা করিব, সূর্য পূজা করিব, সূর্য পূজা করিব। বাবা বেশে গৌর বলে সূর্য পূজা করি, বলো ধনে ভাবে সে গৌর বলে সূর্য পূজা করিব, ভাবে সে গৌর বলে সূর্য পূজা করিব। ভাবে সে গৌর বলি বদন ভরে হরি বলো, ভাবে সে গৌর এবার বাহু তুলে হরি বলো, ভাবে সে গৌর বাহু তুলে হরি বলো, ভাবে সে গৌর বাহু তুলে হরি বলো। ভাবে সে গৌর আমি সূর্য পূজা করিব। আনন্দ হচ্ছে তো হচ্ছে, উলুধ্বনি দেন। পিছনে কি হয়েছে? এত ভক্তর এইটুকু বলার জোর, সেবা হয়েছে তো না খালি পেট? হয়নি। আজকে কিন্তু কোনো একাদশী নাই, এই জন্য ফাঁকি দেবেন না। জোরে জোরে উলুধ্বনি। হরি বল হরি বল। দুইবার হলো তো, উলুধ্বনি দুইবার দেয়। উলুধ্বনি তিনবার দিতে হয়, ব্রহ্মা বিষ্ণু শিব। তাহলে চলুন আর বিলম্ব করব না, কারণ ওদিকে সূর্য পূজা করতে হবে, বৃন্দাবনে যেতে হবে। আমাদের গৌর এলো রে, হাত তুলে এইদিকে, হাত তুলে সোনারে নদিয়া। এবার জোরে জোরে উলুর ধ্বনি, শঙ্খ ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তুলুন সবাই এইভাবে। আমাদের গৌড়ে নড়ে ও গো সোনার নদী আয়, উলুর ধ্বনির শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় ওদের গৌড়ে নড়ে। গৌরে লোরে সোনার নদী আয়, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌড়ে নড়ে সঙ্গে নিতাই নড়ে। আজ গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। আমাদের গৌড়ে নড়ে সোনার নদী আয়, উলুর ধ্বনির শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় ওদের গৌড়ে নড়ে। লোরে সোনার নদী আয়, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি হরি বল হরি বল। শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায়। আবার ফুল ভাঙিয়া, ওই আবার ফুল ভাঙিয়া, আবার ফুল ভাঙিয়া ঢেউয়াশিয়া লাগলো ঘোড়ার গায়। ফুল ভাঙিয়া ঢেউয়াশিয়া লাগলো ঘোড়ার গায়। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌরে লোরে সোনার নদী আয়, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে।
সংকীর্তন মাঝে আবার রাঙা পায়ে আবার রাঙা পায়ে আবার রাঙা পায়ে সোনার নূপুর রোনো ঝনো বাজে রাঙা পায়ে সোনার নূপুর রোনো ঝনো বাজে। আবার রাঙা পায়ে সোনার নূপুর রোনো ঝনো বাজে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো গৌর এলো রে সোনার নদিয়ায়। হরি হরি বল হরি বল আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। আমাদের আমাদের গৌর এলো রে। সবাই বলুন আমার সঙ্গে, যেহেতু হরিনামে কলিযুগে হরিনাম ছাড়া আর গতি নাই, এই জন্য হরিনাম আমরা সকলেই একবার করি, বৃন্দাবন লীলায় প্রবেশ করবো। আমার সঙ্গে হাত তুলুন, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাম ভোজাই বসনে মুখ ঝাপই বাম নয়নে ঘন চাই এ রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ যেন পাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধা রানে সখী সমাজে বসে সখীদের সঙ্গে বর্ণনা করছেন ওরে ললিতা ওরে বিশাখা। ললিতা শোন, প্রভাত কালে আমার প্রাণ গোবিন্দ রাখাল গোপাল সঙ্গে লইয়ে গোষ্ঠী গোচারণে গেছে। আমি বদনটা ভালো করে দেখতেও পারলাম না, আর ভালো করে একটু কথাও বলতে পারলাম না। বলি সকালে গো ধ্যান লইয়া গোঠে গেল বিনোদিয়া আজি সকালে গো ধানা লইয়া গোঠে গেল বিনোদিয়া দিয়া সিংহা বেনরনে শানে গো দিয়া সিংহা বেনর নিশান আজি দিয় সিংহ বেনুরনে শানে গো। আজ দিয়া সিংহ বেনুরনে গৌর জনা অঙ্গে নাতে না পারিলাম আমি বাহির হতে সখিরে গুরুজনা আগে নাচে। সখিরে আমি না পারি ওরে বাহির হইতে
আমি না দেখে সজাদবা আনে গো না দেখে সজাদবয়া সখিরে আমি না দেখিল সজাদবা আনে রে। সখিরে আমি না দেখিল সজাদবা ভাগ্যে হলো না রে ভাগ্যে হলো না রে হলো না রে ভাগ্যে হলো না রে বধুর বদনে দর্শন করা আমার ভাগ্যে হলো না রে ওই মধুর বদ দর্শন কর বলিও ললিতা অবিশাখা ওই মধুর বদন দর্শন কর ও ললিতা অবিশাখা মধুর বদন দর্শন কর বলিও ললিতায় বিশাখা ভাগ্যে হলো না রে সখিরে আমি না হেরিল সজাদবা রাধারানী আমার সখী সঙ্গে এই কথা আলোচনা করছেন করতে করতে গবাক্ষের দ্বার দ্বারা দর্শন করলেন প্রিয় সখী তুলসী চলে যাচ্ছে আর ডাক দিচ্ছেন তুলসী ও তুলসী সখী আয় না একটু আমার কাছে আয় তোর সঙ্গে দুটো মনের কথা বলি এবার তুলসী প্রিয় সখী আমার মঞ্জরী সখী রাধারানীর ডাক শ্রবণ করে রাধারানীর নিকটে আসলেন কিবা রাধিকা রো ও কোশে লইয়া তুলসী কা হয় কহে মধুর কথা কি বলে মারম সখে আরে কিবা আরে কি বরাধে পেশারটা তুলুন রাধিকার পড়শি রাধিকার পড়শি লই এ লইয়া তুলসী কহ কহে মধুর কথা অয় সখী আরে কিব রাধি রূপসী বলি শোনে তো লসে মনের কথা আজ শুনত লো হে মনে কথা সন্ত লসি মনে
সখী এ যে আমার ভজনের কথা শোনত ল সে মনের কথা বলি এ যে আমার ভজনের কথা সখে তুই জান বে আর আমি জানে শোনে তুলো শিব ভজনের কথা শুধু তুই জানবি আর আমি জানবো ও তুলো শিব ভজনের কথা সখে তুই জানবি আর আমি জানব এ যে আমার ভজনের কথা তুই জানবি আর আমি জানিব এ যে আমার ভজনের কথা শুধু তুই জানবি আর আমি জানবো সন্তুল সে মনের কথা তুই জানবি আর আমি জানব তুই তো আমার ভজনের কথা তুই জানবি আর আমি জানবো সন্তুল সে মনের কথা তুই জানবি আর আমি জানব তুই তো আমার ভজনের কথা তুই জানবি আর আমি হরি বল হরি বল হরি বল আমার ভজনের কথা তুই জানবি আর আমি জানবো তুই যে আমার মরম সখী তুই জানবি আর আমি জানব ও যে আমার ভজনের সখী তুই জান রাধে রাধিকা রো ও রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা কি কথা মধুর কথা মধুর কথাটা কি কথা না কাননে গমন করহ এখনো নাগর শিখর যজা তুলসীকে বলছেন তুলসী একবার দেখে আসবি বলে হ্যাঁ রে সখী কোথায় যাব বলেন কেন কাননে যাবি বলে কাননে গিয়ে কি করব বলেন শোন কাননে গিয়ে দেখে আসবি আমার পরাণবধূ সুখে আছে কি না দুঃখে আছে হ্যাঁ যা একবার দেখে আয় বলেন কেন শোন আমার মনে বড় জ্বালা সখী কেন সেই প্রভাতকালীন সময়ে প্রাণ গোবিন্দ গোষ্ঠী গোচারণে গেছে আমার মন ডাকছে আমার আমার গোবিন্দ সুখে নাই আমার বধূ সুখে নাই তাই একবার সংবাদ নিয়ে আয় রাধারানীর আজ্ঞা পেয়ে তুলসী কি করলেন সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে আর এমনি সময় রাধারানী পিছন দিক থেকে ডাকছে তুলসী ও তুলসী দেখেছো সখী এই জন্যই তো রাগ হয় বলে কেন রাগ হচ্ছে বলে শুভ কাজে যেতে গেলে পিছন দিক থেকে মোটেও ডাকতে নেই হ্যাঁ আমি যাচ্ছি গোবিন্দ দর্শনে আর তুমি আমায় পিছন দিক থেকে ডাক দিলে বলে হ্যাঁ রে তুলসী আরে যখন তখন গেলে গোবিন্দ দর্শনে পাওয়া যায় না শোন শিখে যা আমায়রা গোবিন্দ সেবা করতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হয় গো গুরুদেব জানিয়ে দেয় যে তুমি কিভাবে পূজা করলে গোবিন্দ চরণ প্রাপ্তি হবে তা রাধারানী কে গো আমাদের তো গুরু আছে তা গোবিন্দের গুরু কি আছেন বললেন হ্যাঁ আছেন গোবিন্দের গুরু হচ্ছেন প্রেমময়ী রাধা ঠাকুরানী নিতাই গৌর হরি বল প্রেমের গুরু তা সখী যখন তখন সময়ে গেলে গোবিন্দ দর্শন হয় না সময়টা জেনে যা সময় জানিয়া সরস হইয়া মিলবে না গোরকা আর সময় জানিয়া সরস হইয়া আজ মিলিবি না গোরকা চতর নিকটে কহিবা
কহবি কাপটে রাখবাই আপন মান গো, রাখবাই আপন মান। শত্রুর নিকটে কহবি কপটে রাখবি আপন মন গো, রাখবি আপন মন। সখী শোন, আমি ঘরে বসে যে কাঁদছি, হা গোবিন্দ কৃপা করো বলে, এই কথাটা যেন আমার বধূ গোবিন্দ জানতে না পারে। হ্যাঁ, আমার প্রাণ গোবিন্দ যেন জানতে না পারে। হ্যাঁ, যেন আগে কথা বলিস না রে, যেন আগে কথা বলিস না রে। সখে তুইও নারী, আবার আমিও নারী, যেন আগে কথা বলিস না রে। সখীর তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। তুইও নারী আমিও নারী, মনে যেন বজায় থাকে। তুলসী, এই দেখ বিনা সুতোর মালা গেঁথেছি, এই মালাটা নিয়ে গিয়ে আমার প্রাণ বধূর গলায় পরিয়ে দিবি, আর আসার সময় প্রসাদী করে মালাটা নিয়ে আসবি, কেমন? আর এই যে সেবার জন্য কর্পূর আর তাম্বুল সাজিয়েছি, আমার পরাণ বধূকে সেবা দিবি। এবার কি করলেন? তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, চলিল রায়ের বলে, চলিল নয়ের বলে, কিবা চলিল রায়ের বলে। আমা শিখে নিয়েছেন তো ভালো করে, গুরু কৃপা হয়েছে তো সবার। হ্যাঁ, কি গো শিখিয়ে দিল। দেখুন, রাধারানী হলেন আশ্রয় বৃন্দাবনে, আর গোবিন্দ হলেন বিষয়। তুলসী ভালো মতো শিখে নিল যে কখন গেলে গোবিন্দ দর্শন হবে। কখন যাচ্ছেন? মধ্যাহ্নকালীনের সময়। এই সময়টা কখন? মধ্যাহ্নকালীনের সময়। এই জাগতিক জগতের বেলার কথা বলছি না, তত্ত্বটা কি? তত্ত্বটা হচ্ছে জীবনের বেলা। হরে কৃষ্ণ, জীবন বেলা। শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবারে আছে, যৌবন কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে, আসে কি না আসে, আর বৃদ্ধা কালে কৃষ্ণ ভজে, জমেরা রাসে। জমে রতনাসে। হ্যাঁ গো মা, যারা ছানা মাখন তোলেন তারা জানেন যে এই দুপুরটা গড়িয়ে গেলে তাহলে আর ছানা মাখন তোলা হবে না, সকাল সকাল ছানা মাখন তুলতে হয়, তাই না? বেলা পশ্চিম দিকে ঢুলে পড়লে আর ছানা মাখন তোলা হবে না। ভজন সাধনটাও তেমন। হ্যাঁ, তুলবি যদি ছানা মাখন সকাল করে তোল, কচি বেলায় ভজন সাধন বৃদ্ধা হলে ভজনে বাধাই গণ্ড গোল। কেন বাধাবে না বলুন? এই বৃদ্ধা হয়ে গেলে চোখ থাকবে না, এই বৃদ্ধা হয়ে গেলে দাঁত থাকবে না, বৃদ্ধা হয়ে গেলে কানে ভালো শুনতে পাবেন না, হাঁটতে পারবেন না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। তাহলে কি যখন কোমরে ব্যথা হবে তখন কি কৃষ্ণ নাম শুনতে আসতে পারবেন? পারবেন না। আর যখন দাঁত না থাকবে, হরি বল বলতে গেলে হবি বল বেরিয়ে যাবে, তখন কি হবে? হবে না। তখন কি হবে? নাম আর করা হবে না, কারণ উচ্চারণই তো হবে না, তো করবেন কি করে? এই জন্য সময় থাকতে থাকতে, যত সময় দাঁত আছে, চোখ আছে, শুনতে পাচ্ছেন, থাকতে থাকতে ভজনের পথে অগ্রসর হবে। ওই যেটা গান আছে না, সময় গেলে সাধন হবে না।
সময় গেলে সাধন হবে না। দিনে থাকিতে দিনের সাধন অমনে কেন জানলে না সময় গেলে না না সময় গেলে সাধন হবে না। হরি বল হরি বল। পাগল মনে রে আমার, আরে সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে আমায়রা জল না থাকলে মাছ থাকে হ্যাঁ? জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে আরে জানো না মা, খালে বিলে থাকে না জলে শুকালে। তা যদি মাছই না থাকে তাহলে বাধাল দিলে কি হবে? জানো না মনে খালে দিলে আহা। জানো না মনে খালে বিলে আহা কি হবে আর বাধাল দিলে। অজে জানো না আজ খলে বিলে থাকে না মিল জল শুকালে আর কি হবে আর বাধা দিলে। শুকনো মোহনা শুকনো মোহনা সময় গেলে সাধন হবে না। পাগল মনে নেই আমার, আজ সময় গেলে আজ সাধন হবে না। সব শেষ হয়ে যাবে, সময় চলে গেলে আর কোনো কাজেই লাগবে না দেবতা। এই জন্য সময় থাকতে থাকতে হরে কৃষ্ণ। দেখুন মা, এই মহতি হরিবাসর এমন একটি জায়গা না, এই জগতে ধনী ব্যক্তি আর গরিব ব্যক্তি এক আসনে বসতে পারে না। আরে বাবা, কখনোই পারে না। কিন্তু দুটি জায়গায় ওই ধনী আর গরিব এক হয়ে যায়। বলুন তো কোন জায়গা? একটি জায়গা হচ্ছে শ্মশান। শ্মশানে গেলে কে ধনী আর কে গরিব এর বিচার হবে না। আর আর একটি জায়গা হচ্ছে মহতি হরিবাসর, সাধু সঙ্গ। দেখুন, যে 1 কোটি টাকার মালিক তার আসন হয়েছে চটের বস্তায় বসে আছে, আর যে গরিব সেও চটের বস্তাতে এসেই বসেছে। আমার এই না হলে সংকীর্তন। হরে কৃষ্ণ। জাতের বিচার নাই গো, জাতের বিচার আছে এখানে। কে মুচি, কে সুচি, কে চন্ডাল করেছে কমিটির বাবারা জাতের বিচার, কিংবা আপনারা করবেন, কিন্তু অন্য সময় করবেন, কিন্তু এইখানে করতে পারবেন না। হরে কৃষ্ণ। কারণ শাস্ত্র এই কথা বলছে, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যদি কৃষ্ণ কৃষ্ণ তেজে। আমার মুচিকে দেখলে আমরা ঘৃণা করি, চান্ডালকে দেখলে ঘৃণা করি। আহা,
কিন্তু হ্যাঁ গো, যারা ভক্ত হয় তারা কি করে, কি বলে? জন্ম হোক যথা তথা, কর্মটা হওয়া চাই ভালো। যারা ভক্ত হয় তারা কি চায়? হে ভগবান, যে কুলেই জন্ম হোক না কেন, যে কোনো কুল, কুল বিচার নাই, আছে আছে কুল বিচার না? কত কত উদাহরণ আছে। দৈত্যের ঘরে যিনি আসলেন প্রহ্লাদ, তিনি দৈত্য কুলে এসে ভগবানকে পেয়েছিলেন, পাননি? পশুকুলে ভক্ত শ্রী হনুমান, তিনি ভগবানের চরণ পেয়েছিলেন। আছে জাতের বিচার আছে? নেই। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, কিবা মুচি কিবা শুচি, যারা ভক্ত হয় তারা বলে হে গোবিন্দ, যে কুলেই জন্ম হোক না কেন, জন্ম জন্মান্তর যেন তোমার চরণে আমার অদ্বৈত কি ভক্তি থাকে, আর কিছু চাই না। আমরা তো চাইতে জানি না মা, জানি? আমরা চাইতে শিখেছি না। ভক্ত যারা হতে পেরেছে তারা চায়, কি চায়? মুচিকুলে জন্মগ্রহণ করেছিলেন মুচির পুত্র রোহিদাস, মুচির ছেলে। দিনন্তে এক জোড়া জুতো তৈরি করতেন, আর যতবার ছুরিটা নিয়ে ওই জুতোটা সেলাই করতেন, ততবারই বদনে কৃষ্ণ কৃষ্ণ বলতেন। এক জোড়া জুতো করে বাজারে ওটা বিক্রয় করে যতটুকু অর্থ হতো, সেই অর্থ দিয়ে গোবিন্দ সেবা দিতেন, সেবা দিয়ে অন্তিমে প্রসাদ পেতেন, আর ভগবানের কাছে জানাতেন হে ভগবান, মুচিকুলে জন্মগ্রহণ করেছি বলে আমার আঙ্গিনায় কেউ আসে না, কোনো ভক্ত আসে না, জাগতিক জগতের কোন জীব আমার আঙ্গিনায় আসে না। তোমার কাছে তো কখনো কিছু চাইনি দয়াময়, আজ চাইব একটু দেবে প্রভু। তোমার কাছে কখনো কোনোদিন হাত পেতে কিছু চাইনি, আজ কি চাইবো জানো? আর যদি কখনো আমার এই ধরাধামে জন্ম দাও, তবে যেন মুচি কুলেই হয় তাই গৌর হরি 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 হরি। চাওয়াটা কি জানো? হে গোবিন্দ, যে কুলে জন্ম দাও না কেন, যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে তুমি আমার জন্ম দিও। কারণ মাতা পিতা যদি ভালো হয়, মাতা পিতা যদি ভক্ত হয়, তাহলে সন্তানও ভক্ত হবে। আর মাতা পিতা যদি ভালো হয়, সৎ হয়, যদি কৃষ্ণ ভজন করে, আমাকেও শিখাইয়ে দেবে কৃষ্ণ ভজন কিভাবে করতে হয়। তাই দয়াময় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। দয়া
যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এই মিনতি ওই চরণে আমি যেন কৃষ্ণ বনে কাঁদিতে কাঁদিতে পারি। ওরে বলিও হে আমার প্রাণ গোবিন্দ, বলিও হে আমার প্রাণ গোবিন্দ, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি।